ওয়েলকাম সবাইকে এসডিএস লার্নিং হাবে। তো আমরা যেমনটা বলেছিলাম ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য যে আমরা কারশফের সূত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা সলিউশন দেবো। সব কোশ্চেনে সলিউশন আমি দেবো না, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সার্কিট দেওয়া আছে সেই সমস্ত তার মধ্যে থেকে কিছু কোশ্চেন আমি সলিউশন দেবো, এবং সেই কোশ্চেনগুলো যে কেসিএল বা কেভিএল দিয়েই আমাকে করতে হবে এমন কোনো মানে নাই। কারণ পরীক্ষার হলে তুমি কোন নিয়মে অঙ্ক করছো তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? তোমার জাস্ট উত্তরটা ম্যাটার করে। তো কেভিএল বা কেসিএল সেটা দিয়েও করবো, আমরা কেভিএল দিয়েও অঙ্ক করবো, বাট আমি যখন প্রবাহী তড়িতের সার্কিট অ্যানালাইসিস করেছিলাম তখন নোডাল অ্যানালাইসিস করা শিখেছিলাম, মানে জিরো ভোল্টেজ ধরে করেছিলাম। সেম নিয়মে আমরা এখানে অঙ্ক করব। দেখবে অনেক অঙ্কতে লেখা আছে যে কারশফের সূত্র প্রয়োগ করে অঙ্কটা সলিউশন করো, সেই অঙ্কটা কারশফের সূত্র আমরা ফলো করব না, আমাদের যেটা সহজ মনে হবে আমরা সেটা করব, তাই না? আমাদের তো টাইম বাঁচাতে হবে, কারণ আগের বার তোমরা শুনেছো যে পরীক্ষার হলে কিন্তু প্রচুর কম টাইম দেওয়া হয়েছিল, পরীক্ষার হাতে কিন্তু খুব কম টাইম থাকে। তো ওই সময়ে যদি কারশফের একটা সার্কিট দিয়ে দেয়, দিয়ে সলিউশন করতে দেয়, এখন তুমি লুপ তৈরি করে তারপরে কারেন্ট তৈরি করতে হবে, অনেক ঝামেলা। ওকে, তো লাস্ট আমরা ভিডিও দিয়েছিলাম তড়িৎ চুম্বকত্ব অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, ঠিক আছে? তার আগে বায়োস্যাভার্টের সূত্র। তো এই সমস্ত ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আর আমাদের টেলিগ্রামটা জয়েন করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ঠিক আছে? এটা 1 নম্বর কোশ্চেন 2024 সালে এসছে। কারশফের সূত্র ব্যবহার করে, দেখো এখানে লেখা আছে কিন্তু কারশফের সূত্র ব্যবহার করে, বাট আমরা অ্যাপ্লাই করব না ওটা, ঠিক আছে? আমাদের উত্তর দরকার। কি বলেছে, শুধু এই I1 এর মানটা চাইছে। তো এখানে 40 ভোল্ট, 80 ভোল্ট, 20, 40 আর 20 ওহমের তিনটে রোধ দিয়েছে, দুটো আমাদের ব্যাটারি দিয়ে আছে। যে কোনো একটা দিকে জিরো ধরো। সো আমি এই দিকটা জিরো ধরলাম, এটা জিরো, এটাও জিরো, এটাও জিরো। আচ্ছা, এইদিকে কত ভোল্টেজ আমি জানি না, এক্স ধরলাম, এটা এক্স তো এটাও এক্স, আর এটা এক্স তো এটাও এক্স। আচ্ছা, এইখানে কত ভোল্টেজ, এটা যদি জিরো হয় তাহলে এটা 40 হবে স্যার, ঠিক আছে? জিরো, এখানে বড় টার্মিনাল যেহেতু আছে। আচ্ছা স্যার, এটা কত হবে, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয় এটা কত হবে, এটা হবে এক্স মাইনাস 80, এটা হবে এক্স মাইনাস 80। চলো এবার একে একে ইকুয়েশন লেখা হোক। আমি ধরছি সমস্ত কারেন্ট এক্স থেকেই বেরোচ্ছে, ঠিক আছে? যদি মাইনাস আসে তার মানে আমার ধরাটা ভুল হয়েছে, মানে শুধু ডাইরেকশনটা উল্টো, মান ঠিক আছে, এটা ডাইরেকশনটা উল্টো, ঠিক আছে? তো আমি ধরছি এক্স থেকে সমস্ত কারেন্ট বেরোচ্ছে, তাহলে প্রথমে কি লিখবো, কেভিএল সরি নোডাল অ্যানালাইসিস, এক্স মাইনাস জিরো, এদিকে এক্স, এইদিকে ভোল্টেজ কত, 0/20, ওকে, প্লাস এখানে কত হচ্ছে এক্স, এখানে কত, মানে দুটো যে রোধ আছে, মানে রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ বাই সেই রোধ, মানে আমি কারেন্ট দিচ্ছি, কারেন্ট I সমান V/R, দুটো বিভব প্রভেদ ভাজিত রোধ, প্লাস এবার এইখানে বলো এটার জন্য এক্স মাইনাস 40 বাই কত হবে 40, প্লাস এটা কত হবে, এটা এইখানে তো রোধ নেই, তাহলে এইখানে আছে, তাহলে এখানে দুটো রোধের মধ্যবর্তী যে ভোল্টেজ ডিফারেন্স এক্স মাইনাস 80 মাইনাস 0 হবে, বাট আমি সেটা দিলাম না, বাই 20, ঠিক আছে? এক্স মাইনাস 80/20 সমান হচ্ছে 0, ওকে? তাহলে লসাগু কত হচ্ছে 40 লসাগু, এদিকে শূন্য আছে, তাহলে হচ্ছে 2x প্লাস এক্স মাইনাস 40 প্লাস 20 দুগুণে 40, 2x মাইনাস 160, ঠিক আছে? 40টাকে 0 সাথে গুণ করে দাও, তাহলে 0 হয়ে গেল। তাহলে এখানে দেখছে 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 5x সমান থাকছে 40 আর 160, তাহলে 200, তাহলে x সমান থাকছে 40 ভোল্ট, এক্সট্রা তো একটা ভোল্টেজ। এবার আমাকে জানতে চাইছে I1, তাহলে I1 কার মধ্যে দিয়ে যাচ্ছে 20 ওহম, তাহলে I1 সমান কি করব, x মাইনাস 0/20, x এর মান কত 40, তাহলে 40 মাইনাস 0/20, ঠিক আছে? তার মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটাই উত্তর। কোনো ঝামেলা নাই যে দুটো লুপ আমাকে করতে হবে, যে দুটো ইকুয়েশন সলিউশন করতে হবে, সিম্পল ভাবে অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? এখানে এটা হোমওয়ার্ক দিচ্ছ, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, আর উপরেরটা আমি করে দেবো। তো উপরের সার্কিটটা ভালো করে দেখো, দেখো উপরের সার্কিটটা ভালো করে একটু লক্ষ্য করো, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি, এই 2 আর এই 1 সিরিজে, আর এই দিকের 1 আর এই দিকের 1 সিরিজে। তো এই টাইপের যখন দেখতে পাবে সিরিজে থাকবে, কারেন্ট তো আমাকে কারেন্ট তো একই যাবে, তাই না? তো আমাকে তো অত কিছু চিন্তা ভাবনা করতে হবে না, ভোল্টেজ নয় আলাদা হবে, বাট কারেন্ট একই যাবে। তো সার্কিটটাকে রিড্র করব, ঠিক আছে? যে নিচে যেমন সার্কিটটা আছে ঠিক এই সার্কিটে নিয়ে চলে আসবে। তো 2 আর 1 তাহলে 3, তাহলে আমি এখানে 3 ওহম দিয়ে দিলাম। আচ্ছা, নিচে একটা 6 যাচ্ছে, সো নিচে একটা 6 দিয়ে দিলাম, আর ডান দিকেও দেখো 1 আর 1 2, তাহলে এদিকে কত 2 ভোল্টেজ, তাহলে এটা কত, এটা আমাদের 2 আর 1 3, এটা 6, আর এটা 1 আর 1 2,
ঠিক আছে। এবার পজিটিভটা কোন দিকে আছে, ওপরের দিকে, সো ওপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, পুরোটা একদম যুক্ত হয়ে গেল। এবং ডান দিকেরটা দেখো বড়টা 4 ভোল্টেজের যে ব্যাটারিটা তার উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, এবং পুরোটা যুক্ত করে দিলাম। এটা হচ্ছে আমাদের সার্কিট দাঁড়িয়ে গেল। এটা কত ভোল্টেজ? এটা হচ্ছে আমাদের 6 ভোল্টেজ, ওকে। আর এটা হচ্ছে 4 ভোল্টেজ, দ্য সার্কিট এরকম দাঁড়িয়ে গেল। এবার জাস্ট সিম্পল কি বলেছে, চিত্র অনুযায়ী 6 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট, 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট, 4 ভোল্টের ভেতর দিয়ে কত কারেন্ট, মানে এইদিকে আচ্ছা 2 ওহম বললে এটার কথা বলছে, কারণ এদিকে 2 ছিল, 2 আর 1 3টা মিলিয়ে এদিকে হয়েছে। যাই হোক, সো আমাদের এখানে 0 ধরলাম, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় 0 ধরো, এই দিকটা 0 ধরলাম, এটাও 0 ধরলাম, এটাও 0 হয়ে যাবে, আর এটাও 0, এটা 0 তো এটা কত 6। আচ্ছা এখানে কিছুটা নাই, এটা আমি x ধরলাম, এটা 0 তো এটা কত 4। এবার জাস্ট ধরো সমস্ত কারেন্ট x থেকেই বেরোচ্ছে, তাহলে x মাইনাস 6 বাই কত 3 প্লাস এটা কি x মাইনাস 0 বাই 6, x মাইনাস 0 বাই 6 প্লাস এটা কত x মাইনাস 4 বাই 2, x মাইনাস 4 বাই 2 শূন্য। তাহলে নিচে এলো 3 6 আর 2, যদি লসাগু করি 3 1 3, 3 দুগুণে 6 আর 2, ঠিক আছে, তো 6 আমাদের লসাগু আসছে, তো 6। আচ্ছা তাহলে 3 দুগুণে 6, 2x মাইনাস 12, ওকে, প্লাস x প্লাস আর 2 3 6, 3x মাইনাস 12 সমান 0। আরেকবার দেখে নাও, 3 দুগুণে 6 2x, আর 2 6 12, 6 আছে তো x, আর এটা 2 6 12, ও সরি 2 3 6, 3x মাইনাস 12, ওকে। তাহলে এখানে 3 আর একটা 4, 4 আর দিয়ে 6, তাহলে 6x, 12 12 24, 6x সমান 24, তাহলে x সমান হচ্ছে 4 ভোল্টেজ। সো x এর মান আমার 4 ভোল্টেজ, ওকে। প্রথম কি বলছে 6 ওহম রোধ, 6 ওহম রোধ মানে এইটা, তো এর মধ্য দিয়ে তো I 6 কত কারেন্ট যাচ্ছে x, x এর মান কত 4, x এর মান কত 4 মাইনাস এদিকের ভোল্টেজ 0 আর কত 6, তাহলে 2 দুগুণে 4, 2 3 6, হবে না। 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, অবশ্যই না। আচ্ছা এবার 2 ওহম রোধ, 2 ওহম রোধ কোন দিকে ছিল, বাঁ দিকে, তার মানে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা, তাহলে I at 2, তাহলে x এর মান কত না, x এর মান 4 মাইনাস এখানে কত আছে 6, তাহলে 4 মাইনাস 6, আর নিচে কত 3, তাহলে 4 মাইনাস 6 মানে মাইনাস 2/3। এখানে কি বলছে 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 2 এর 3, হ্যাঁ। তো এবার তোমরা বলে স্যার এখানে তো মাইনাস আছে, আরে বাবা আমি তো ধরেছি না, এইটা ডাইরেকশন, আর ডাইরেকশন ধরেছি মানে আমার উল্টো দিকে, আমার দরটা ভুল হয়েছে। এখানে এখানে ব্যাটারি দিয়ে আছে, ব্যাটারি থেকে কারেন্টটা বেরোচ্ছে, আর আমি ধরেছি কি এইখান থেকে কারেন্টটা সব বেরোচ্ছে। আমি প্রথমেই বললাম যে মান উল্টো পাল্টা, সরি ডাইরেকশন অভিমুখ প্লাস মাইনাসটা উল্টো পাল্টা হবে, উত্তর অ্যাকিউরেটই আসবে, কোনো অসুবিধা নাই। তাহলে I2 টা হচ্ছে 2 এর 3, আমাদের উত্তর বেরিয়ে গেল। সেম ওইরকম ভাবে এই কোশ্চেনটা করে নেবে, কতক্ষণ লাগলো, হার্ডলি 2 মিনিট। এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, এই টাইপের কোশ্চেনের জন্য আমরা KVL অ্যাপ্লাই করব। এবার এর সার্কিট, এই যে সার্কিট দেয়া আছে, এই সার্কিটে তুমি যদি অঙ্কটা করতে যাও তোমার উত্তর আসবে না, কখনোই উত্তর আসবে না। সো উত্তর আনার জন্য সার্কিটটা একটু ঠিক করতে হবে, এই সার্কিটে এই উত্তর আসবে না, একটু ভুল দেওয়া আছে। এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ আছে, ঠিক আছে, তারপরে রেজিস্ট্যান্স আছে, সেটাও ঠিক আছে। এই যে 12 ভোল্টেজ, এর পোলারিটিটা উল্টো হবে, এরকম পোলারিটি থাকবে, ঠিক আছে। আর এটা থাকবে 2 ওহম। আচ্ছা এদিক দিয়ে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এটা আমাদের 12 ভোল্টেজ, এটা আমাদের 2 ওহম, আর এটা হচ্ছে আমাদের 10 ভোল্টেজ। এই জায়গায় বি আর এই জায়গায় এ, কারেন্ট আসছে এদিকে। তো এবার লেখো KVL, ঠিক আছে। আমি ধরো এটা প্লাস ধরলাম, এটা মাইনাস, অবশ্যই কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যায়, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়, ঠিক আছে। এবার মানে রোধের যেদিকে কারেন্ট প্রবেশ করবে সেদিকটা প্লাস হয়। এবার VB সমান, সো VB, ঠিক আছে। আমি ধরো দুটো নিয়মই করে দিচ্ছি, একবার প্লাস নিয়েও করাবো মাইনাস নিয়েও করবে, উত্তর একই আসবে। তো প্রথম আমি কি করছি, প্লাস নিয়ে করাচ্ছি, তাহলে VB প্লাস কত ভোল্টেজ 2 আর দিয়ে 4। আচ্ছা প্রথম একটা নিচে, এখানে প্রথম কি আছে প্লাস, কত আছে 12, সো 12, তারপর আবার আছে প্লাস, প্লাস কত আছে 2, ঠিক আছে, 2 আর দিয়ে কত 4, তারপর আছে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 10 ভোল্টেজ, 10 সমান হচ্ছে VB। তাহলে 4 আর 4 8, 8 আর 12, 8 আর 12তে কত হবে 12 আর 8 20, তাই তো। তো VB এখানে হচ্ছে 12 আর 4 16 আর 4 20, তাহলে 20 মাইনাস 10 সমান হচ্ছে VB, সরি সমান হচ্ছে V, আচ্ছা এটা VA হবে, ঠিক আছে। এটা আমাদের এটা, আচ্ছা সরি সরি মিস্টেক হয়েছে, এটা VB আর এটা VA, এটা হয়ে গেছে VA, সো এটা হচ্ছে VA, ওকে। এবার
আমার যদি ভিবি মাইনাস ভিএ বের করতে যদি বলে, আমাদের যেটা 60-60 বলেছিল দেখবে, ভিবি মাইনাস ভিএ যদি বলে, তাহলে এটাকে এদিকে নিয়েও যাও আর এগুলোকে সব ডান দিকে সরাও, তাহলে দেখো -10 ভোল্টেজ আসবে। তো -10 ভোল্টেজ আমাদের উত্তর। ভিবি মাইনাস, আরে বারবার এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। সো ভিবি মাইনাস ভি আমাকে বের করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে প্রদত্ত বর্তনীতে I1, I2 আর ভিসিবির মান জানতে চাইছে। ঠিক আছে, তো প্রদত্ত বর্তনী যে বলেছে, আমি এখানে ছবিটা একটু এঁকে নিচ্ছি এখানে। ঠিক আছে, ছোট্ট পারা করে। তো এখানে আছে আমাদের 1 ওহমের একটা রোধ, তারপরে একটা আছে ভোল্টেজ সোর্স, নিচের দিকেও একটা রোধ আছে আর একটা ভোল্টেজ সোর্স আছে। ওকে, তারপরে নিচের দিকে একটা শুধু রোধই আছে, এই একটা রোধ, আর কিচ্ছু নাই নিচের দিকে। ওকে, এবার এগুলোকে সব যুক্ত করে দাও। যুক্ত করলাম। এইটা বলছে নাকি ভিসিডি, এইখানে যে ডিফারেন্স সেটা বলেছে ভিসিডি। আচ্ছা, ভালো কথা, ভিসিডি বলেছে। এবার কি কি চাইছে? উপরে 1 ওহম, 2 ওহম আর 5 ওহম। এটা 1, এটা 2, এটা 5। এখানে হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.5 ভোল্টেজ, আর এটা বলছে 2 ভোল্টেজ। ওকে, ডান। এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা I1, আর এটা থেকে যেই কারেন্টটা যাচ্ছে সেটা I2, আর I3 আমাদের জানতে চাইনি। সো এই দিকের ভোল্টেজ ধরো 0, এটা ধরলাম 0, এটাও 0। তো 0 তো এই পয়েন্টটা কত হবে? 1.5। এটা 0 তো এই পয়েন্টটা কত হবে? 2। আচ্ছা, আর এই দিকটা ধরলাম x, এটাও x, এটাও x। ওকে, তো আমি এবার এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, I সমান v বাই r, তাহলে x মাইনাস 1.5 বাই x মাইনাস 1.5 বাই 1 প্লাস x মাইনাস 2, x মাইনাস 2 বাই 2 প্লাস x মাইনাস 0 বাই 5, x মাইনাস 0 বাই 5 সমান 0। লসাগু কত হবে? 10 হচ্ছে 10, তার মানে 10x মাইনাস 15 প্লাস 2 পাচ্ছে 10, 5x 5 দুগুণে 10 প্লাস 2x সমান 0। দেখে নাও, 10x 1.5 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 10, সরি 15, আর এখানে হচ্ছে 2 পাচ্ছে 10, 5x মাইনাস 10 আর 5 দুগুণে 10, 2x। তাহলে এখানে 5 আর 2 এ 7, 7 আর 10 এ 17, তাহলে 17x সমান 15, 10 10 20, 25, এটা গেল। ঠিক আছে, 10 আর 10 20 আর 5 25, ডান দিকে সরালাম। আর এখানে হচ্ছে 10 আর 2 12 আর 5 17, তাহলে x সমান হচ্ছে আমাদের 25/17। এবার 25/17 কত আসলে ক্যালকুলেটর বলে দিচ্ছি, কারণ এই অঙ্কটাতে আমাদের ক্যালকুলেটরটা লাগবে। সো 25 ভাজিত 17, এটা হচ্ছে 1.47। এবার I1 এর মান আমি নির্ণয় করব। I1 এর মান নির্ণয় করলে x, আচ্ছা x মাইনাস, তাহলে x এর মান হচ্ছে 1.47 মাইনাস কত আছে? 1.5। সো 1.5 বাই কত হবে? 1। সো 1.47 মাইনাস 1.5, এটা করলে আসবে 0.029 অ্যাম্পিয়ার। অবশ্যই আগে একটা মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ আমি ধরেছি কারেন্ট এইদিকে যাচ্ছে, এক্স থেকে কারেন্ট সব যাচ্ছে, কিন্তু ছবিতে দেখো কি দিয়ে আছে, উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, সেজন্য এটা নেগেটিভ। ওকে, I1টা বেরিয়ে গেল। নেক্সট I2 যদি বের করতে চাই, তাহলে 1.47 মাইনাস এখানে কত আছে? 2। সো মাইনাস 2 বাই 2। আচ্ছা, সো 1.47 মাইনাস 2 ভাজিত 2, এটা আসবে 0.0265 অ্যাম্পিয়ার। আগে একটা মাইনাস। ঠিক আছে, তো 0.029, 0.265 দুটো চলে এসছে, অপশন সি তে আছে। এবার ভোল্টেজ জানতে চাইছে। ঠিক আছে, এর দুই প্রান্তের ভোল্টেজ, তাহলে ভি সি বি এর যদি জানতে চাই, এর দুই প্রান্তের ভোল্টেজ কত হবে? x মাইনাস 0 হবে ভোল্টেজ, যেটা আমাদের কত? 1.47 ভোল্টেজ। সো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। 31 দাগ। নেক্সট 33 দাগের কোশ্চেন। এই অঙ্ক, এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটায় অ্যান্সারটা ভুল আছে। ঠিক আছে, এই যে সার্কিট দিয়ে দিচ্ছে সেই সার্কিটে অ্যান্সারটা ভুল হবে, মানে এর অপশনে তো নেই। সো এখানে আমাকে বলেছে 4 ওহম, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে আমি জানি না। এইটা আমাকে 0 ভোল্টেজ গ্রাউন্ড করা আছে, আর এই জায়গার ভোল্টেজ আমি জানি না, সেটা আমি x ধরলাম। সো x ধরে আমি করবো এখানেও। তাহলে এক্সটা থেকে ধরি সমস্ত কারেন্ট যাচ্ছে, তাহলে এক্স এইদিকে প্রথম, এক্স মাইনাস 20 বাই কত? 2 প্লাস এক্স মাইনাস 5 বাই কত? 4 প্লাস এটা কত হবে? এক্স মাইনাস 0 বাই কত? 2 সমান 0। আচ্ছা 4, তাহলে 2 দুগুণে 4, 2x মাইনাস 40 প্লাস
4 আর 4 x মাইনাস 5 প্লাস 2 দুগুণে 4 2x সমান 0। তাহলে 2 আর 1 এ 3, 3 আর 2 5, 5x সমান হচ্ছে 45। x সমান কত 9, x সমান যদি 9 হয় তাহলে 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত যাবে x মাইনাস 0/4, x এর সরি x মাইনাস 0 বলছি, x মাইনাস 5 হবে এটা, x মাইনাস 5, x এর মান কত 9, তাহলে 9 মাইনাস 5/4, তাহলে 4/4 মানে 1 অ্যাম্পিয়ার। অ্যান্সার হবে 1 অ্যাম্পিয়ার, এখানে সেটা নেই। নেক্সট এই কোশ্চেন দেখো, এটা হোমওয়ার্ক, আমাকে উত্তর বলবে, এটা হোমওয়ার্ক, এটা উত্তর বলবে। আমরা এটা করছি, ঠিক আছে? কি বলছে এখানে বলা হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আমাদের 4 অ্যাম্পিয়ার কারেন্ট। এই 4 অ্যাম্পিয়ারের মধ্যে 1 অ্যাম্পিয়ার এইদিকে চলে গেল, তাহলে এইদিকে এলো 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ারের মধ্যে এইদিকে 1.3, দেখো 2 আর 2 এখানে 4 ঢুকলো, 4 থেকে 1 বেরিয়ে গেল, তো 3 ঢুকলো, 3 থেকে 1.3 বেরিয়ে চলে গেল, ঠিক আছে? 3 থেকে 1.3, তাহলে 3 মাইনাস 1.3 1.7, তার মানে এইদিকে কত এলো আমাদের 1.7, তাহলে 1.7 কোনটা? এই অপশনটা, এটা হলো, এটা হচ্ছে কেসিএল। এবার এই অঙ্কটায় আসো, এইখান থেকে 3 অ্যাম্পিয়ার ঢুকছে, 2 অ্যাম্পিয়ার এদিক থেকে ঢুকছে, ঠিক আছে? সো 3 অ্যাম্পিয়ার এদিকে এইদিকে, তাহলে এইখানে কত 5 অ্যাম্পিয়ার, এই 5 অ্যাম্পিয়ার। এবার দেখো এইদিকে প্রবেশ করছে, এইদিকে প্রবেশ করছে, এদিকে এটা ঢুকছে, ঠিক আছে? এবার 5 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার এদিকে যদি চলে যায় আর 1 অ্যাম্পিয়ার যদি এদিকে চলে যায়, 2 আর 1 এ 3 যদি চলে যায়, তাহলে নিচের দিকে কত নামবে? 2 আর 1 এ 3, তাহলে নিচের দিকে আমার 2 অ্যাম্পিয়ার নামছে, নিচের দিকে আমার 2 অ্যাম্পিয়ার নামছে। 5 অ্যাম্পিয়ার এইখানে এই জাংশনে এসেছে, এই জাংশনে আমার 5 অ্যাম্পিয়ার, সরি ভুল জায়গাতে এটা করে দিয়েছি। সো 5 অ্যাম্পিয়ার এই জাংশনটায় এসছে, 5 অ্যাম্পিয়ার জাংশনটায় এসে এইদিকে 2 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল আর ওপর দিকে 1 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, মানে ওপরে টোটাল কত অ্যাম্পিয়ার গেছে? 3 অ্যাম্পিয়ার। যদি 3 অ্যাম্পিয়ার যায় তাহলে নিচের দিকে কত অ্যাম্পিয়ার এসছে? 2 অ্যাম্পিয়ার নিচের দিকে নেমেছে, তাহলে আর ঢুকছে কত 4, তাহলে 4 আর 2 6 ঢুকছে, এইদিকে ঢুকছে আমার 6 অ্যাম্পিয়ার আর এইদিকে ঢুকছে আমার 8 অ্যাম্পিয়ার, 2 মানে 8 অ্যাম্পিয়ার, তাহলে মানে এটা মান হচ্ছে 8 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনে দেখো সেম আবারও কি বলেছে, কারশফের সূত্র প্রয়োগ করে i1 i2 i3 প্রবাহ মাত্রা নির্ণয় করো। আমি এখানে এই যে লুপ কারেন্ট, এই লুপ আমি অ্যাপ্লাই করবই না, আমার তো উত্তরটা দরকার, ঠিক আছে? এবার উত্তরটা যদি দরকার হয় তাহলে ফালতু ফালতু এত খাটাখাটনি কেন করতে যাব? আগে ছবিটা আঁকছি। তো এইখানে হচ্ছে আমাদের একটা সার্কিট আছে, 1 ভোল্টেজ আর 3 ওহম। সো এখানে 1 ভোল্টেজ আর 3 ওহম, তারপরে 2 ভোল্টেজ 4 ওহম, সো 2 ভোল্টেজ আর এটা হচ্ছে 4 ওহম, আর একটা বলছে 4 ভোল্টেজ, সেটা 4 ভোল্টেজ আর হচ্ছে 2 ওহম, তিনটে বলেছে। তো তিনটে আমি এখানে এঁকে দিলাম, এবার এগুলোকে যুক্ত করে দিলাম। কোনটা কত বলেছে? এটা 4 বলেছে, এটা 2 বলেছে, এটা 1 বলেছে, ওকে। আর এখানে হচ্ছে 3 ওহম বলেছে, এটা 3, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2। সো আমাকে কত বলেছে? i1 i2 i3। এইদিকে আমার কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে i1, এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে? i2, এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে? i3। তো ধরো এটা 0, এটাও 0, এটাও 0, এখানে কিচ্ছু জানি না আমি কত, এটাও x, এটাও x, এটাও x, এইখানে কত আমি জানি না, x - 1 হবে এখানে। আচ্ছা এখানে কত আমি জানি না, x - 2 হবে, তাহলে এখানে কত এটাও আমি জানি না, x - 4 হবে। আমার দুই প্রান্তের, একটা রোধের 2 প্রান্তের বিভব আমার লাগবে। সো x - 1/3, হ্যাঁ -0 হয় কিন্তু দেয়া না দেয়া একই, প্লাস x - 2/4 প্লাস x - 4/2 সমান কত? 0, ঠিক আছে? তো এটা লসাগু হচ্ছে 12 লসাগু হবে, আমি দেখে নিচ্ছি। তো 3 4 2 2 2 দুগুণে 4, দেখে 2 3 দুগুণে 6 7 12, 12 লসাগু, তাহলে হচ্ছে 4x - 4 প্লাস 4 3 12 3x - 6, ঠিক আছে? 4 3 12 3x - 6 প্লাস 2 6 12, তাহলে 6x - 24 সমান কত? 0। তাহলে এখানে 4 আর 6 আর 4 10 আর 3 13, তাহলে 13x সমান, এখানে থাকছে 24 আর 6 30, 30 আর 4 34, তাহলে 34 থাকছে। সো x সমান আমাদের বেরোবে 34/13, এটা x। এবার i1 এর মান জানতে চাইছে। আচ্ছা 34/13 মানে কত আমি বলে দিই। 34, আচ্ছা এটা না করেও হবে, না করেও হবে। তাহলে এখানে কি হবে? x - 1 i1
এক্স মাইনাস 1/3। এবার এক্স এর মান কত 34/13, তাহলে 34/13 মাইনাস 1, তাহলে 34 থেকে 13 বাদ দিলাম, ঠিক আছে 34 থেকে 13 বাদ দিলাম 22 আসবে, 34 মাইনাস 13 আচ্ছা 21 আসছে, তাহলে এখানে হচ্ছে 21 বাই নিচে 13 ইন্টু 3, তাহলে 3 7 21 কত এলো 7/13। হ্যাঁ এখানে মাইনাস আছে কারণ আমি ধরেছি এই দিকে গেছে, কারেন্টটা এই দিকে গেছে আমি ধরেছি, কিন্তু ছবিতে আছে উল্টো, ঠিক আছে মানে এরা যা দিচ্ছে তার উল্টোটা আমি ধরেছি, সেজন্য পজিটিভ চলে এসছে। সো I1 নির্ণয় করলাম। নেক্সট I2 যদি বের করি, I2 সমান কি হবে, এটা I2 x মাইনাস 2/4, তাহলে x কত 34 বাই কত আছে 13 মাইনাস কত 0 সরি x মাইনাস 2, তাহলে মাইনাস 2 বাই কত 4, তাহলে 13 দুগুণে 26, তাহলে 34 মাইনাস 26, 34 মাইনাস 26 মানে হচ্ছে 8, তাহলে 8 বাই 13 ইন্টু 4, তাহলে 4 দুগুণে 8, 2/13, আচ্ছা 2/13 আসছে। ওকে I3টা ওই 9/13 আসবে, কিন্তু মাইনাসে আসবে কারণ আমার ডাইরেকশন উল্টো দিকে নেওয়া আছে, ওরা ছবিতে যেই ডাইরেকশন দিয়েছে আমি তার উল্টোতে ধরেছি, বাদ বাকি সবকিছু সমান থাকবে। এর আগে একটা অঙ্ক করেছি সেখানেও সেম সিস্টেম। তো এই কয়েকটা অঙ্ক তোমরা দেখেছো, এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে। পোটেনশিওমিটার আর মিটার ব্রিজ একটা টপিক আছে, মানে দুটো টপিক আছে, পোটেনশিওমিটার আর মিটার ব্রিজ, ওর জন্য থিওরি প্লাস রাইমার্কিং একসাথে পাঞ্চ করে আমি একটা ভিডিও দিয়ে দেবো, ইনাফ হয়ে যাবে তোমাদের জন্য। আর এই এখানে যতগুলো টাইপের কোশ্চেন করালাম সব করা টাইপের মধ্যে থেকে এই টাইপের কোশ্চেনটা একটু বেশি করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের সেমিস্টার 3-র জন্য এই টাইপের কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, এইটা ভালো করে যাও এটা, ঠিক আছে। কারণ ছেলেরা ভুল করে ওই জায়গাটাতে, ওইগুলোকে সিরিজ থেকে মানে সিরিজে আছে বাট সিরিজে করতে যায় না, যে অনেকগুলো ইকুয়েশন চলে আসে, এইখানে ভোল্টেজ জানতে পারবে না এক্স ধরবে, এইখানে ভোল্টেজ জানতে পারবে না ওয়াই ধরবে, এখানে ভোল্টেজ জানতে পারবে না জেড ধরবে, যে 3টে ইকুয়েশন হবে, 3 থেকে সলিউশন করতে করতে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। বাট যদি সিরিজে করে নাও তাহলে সুবিধা হবে। আর এটা যেইতে আসা কোশ্চেন, এই কোশ্চেনটা যেইতে আসা কোশ্চেন, এইটুকুই রইলো এই আমার ক্লাসটা। তো অবশ্যই টেলিগ্রাম থেকে নোটটা তোমরা নিয়ে নিও আর সাবস্ক্রাইব করে দিও।